টক্সিকোলজি বা বিষবিদ্যা বিশাল একটা জগৎ, তাই না? লক্ষ লক্ষ রাসায়নিক পদার্থ আছে যা আমাদের ক্ষতি করতে পারে। কিন্তু প্রশ্ন হল, বিশেষজ্ঞরা এত সব বিষকে চেনেন বা আলাদা করেন কিভাবে? চলুন আজ সেই রহস্যটাই একটু ভেদ করা যাক। তো এত বিশাল সংখ্যক বিষকে সাজানোর জন্য বিজ্ঞানীরা কিন্তু কোনো রাসায়নিকের গঠন বা উৎস দেখেন না, বরং তারা ফোকাস করেন একটা জিনিসের উপর, মানবদেহে সেটার প্রভাব কী। চলুন দেখি এই পদ্ধতিটা ঠিক কিভাবে কাজ করে। ব্যাপারটা এভাবে ভাবুন, আমাদের শরীর যেন একটা যুদ্ধক্ষেত্র, আর প্রত্যেকটা বিষ হল আলাদা আলাদা কৌশল নিয়ে আসা একজন শত্রু। তো চলুন এই আক্রমণগুলো ঠিক কেমন হতে পারে সেটাই একটু বিস্তারিতভাবে জেনে নিই। কিছু বিষ আছে যারা একদম সরাসরি দেহের বাইরের প্রতিরক্ষা ব্যবস্থাকে আক্রমণ করে। অনেকটা ধরুন দুর্গের দেয়ালে প্রথম আঘাত হানার মতো। এদেরকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। এই যে দেখুন, এখানে আমরা দুটো প্রধান বাহ্যিক আক্রমণকারীর মধ্যে পার্থক্যটা দেখতে পাচ্ছি। একদিকে আছে করোসিভস বা ক্ষয়কারক, যা কিনা সংস্পর্শে আসা মাত্রই টিস্যুর মারাত্মক ক্ষতি করে ফেলে। আর অন্যদিকে আছে ইরিটেন্টস বা প্রদাহক, যা প্রদাহ, লালচে ভাব আর ব্যথার কারণ হয়। মানে দুটোর আক্রমণের ধরন কিন্তু একদমই আলাদা। ক্ষয়কারক বিষগুলো, বুঝতেই পারছেন, সবচেয়ে দ্রুত আর সরাসরি ক্ষতি করে। যেমন ধরুন শক্তিশালী অ্যাসিড বা ক্ষার। এরা সংস্পর্শে এলেই কোষকলাকে একদম গলিয়ে বা পুড়িয়ে ফেলে, যা থেকে মারাত্মক এবং স্থায়ী ক্ষতি হতে পারে। আর প্রদাহক বা ইরিট্যান্টগুলো, সেগুলোর জগৎটা কিন্তু আরও অনেক বৈচিত্র্যময়। মানে প্রকৃতি আর শিল্প দুই জায়গাতেই এদের ব্যাপক আনাগোনা। অধাতব, ধাতব, উদ্ভিদ, এমনকি প্রাণী জগতেও এদের খুঁজে পাওয়া যায়। এখানে কিছু পরিচিত উদাহরণ দেখুন, যেমন ধরুন সীসা বা আর্সেনিকের মতো ধাতব বিষ, কিংবা ক্যাস্টরবিন বা রেড়ির মতো উদ্ভিজ বিষ। এমনকি সাপের বিষ বা বিচ্ছুর হুলও কিন্তু এই ক্যাটাগরিতেই পড়ে। আবার ধরুন ক্লোরিনের মতো অধাতব পদার্থ মারাত্মক প্রদাহক হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, এবার আসা যাক সেই সব বিষের কথায় যারা শরীরের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, মানে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে হাইজ্যাক করে ফেলে। এরা শরীরের বাইরের স্তর ভেদ করে সোজাসুজি ভেতরের যোগাযোগ ব্যবস্থাকেই টার্গেট করে। তো এই স্নায়ুতন্ত্রকে আক্রমণকারী বিষ বা নিউরোটক্সিনগুলোকে তাদের টার্গেট অনুযায়ী মূলত তিনটে ভাগে ভাগ করা হয়। কিছু বিষ সরাসরি আমাদের ব্রেন বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে অ্যাট্যাক করে, এদের বলা হয় সেরিব্রাল পয়জন। অন্য কিছু বিষ স্পাইনাল কর্ড বা দেহের প্রধান যোগাযোগ লাইনে আক্রমণ করে, এদের বলে স্পাইনাল পয়জন। আর বাকিরা পেরিফেরাল নার্ভ বা আমাদের লোকাল নেটওয়ার্ক কেবলগুলোকে আক্রমণ করে। সেরিব্রাল পয়জন মানে যেগুলো মস্তিষ্কে আক্রমণ করে, সেগুলোই সম্ভবত সবচেয়ে বিপজ্জনক। কারণটা সহজ, এরা সরাসরি আমাদের চেতনা, অনুভূতি আর চিন্তাভাবনাকে প্রভাবিত করে। আর এদের প্রভাবও হতে পারে অনেক বিচিত্র এবং মারাত্মক। এদের কাজের পরিধিও কিন্তু বিশাল। যেমন ধরুন ওপিয়য়েডের মতো কিছু বিষ ঘুম পাড়িয়ে দেয়, আবার ধুতুরার মতো বিষ তৈরি করে ডেলিরিয়াম বা প্রলাপ। অ্যালকোহল তো নেশা তৈরি করেই, আর অন্যদিকে ক্যাফেইন বা কোকেন শরীরে উত্তেজনা বাড়ায়। সোজা কথায় এরা মস্তিষ্কের বিভিন্ন অংশকে এক একভাবে প্রভাবিত করতে পারে। এবার একটু স্পাইনাল কর্ডের উপর আক্রমণকারী বিষের কথা ভাবা যাক। এখানে আমরা দুটো একদম উল্টো বা বিপরীত প্রভাব দেখতে পাই। একদিকে নাক্সভূমিকার মতো বিষ স্পাইনাল কর্ডকে উত্তেজিত করে ভয়ঙ্কর খিঁচুনি তৈরি করতে পারে, আর অন্যদিকে জেলসেমিয়ামের মতো বিষ ঠিক তার উল্টোটা করে। একা স্পাইনাল কর্ডের কাজকে থামিয়ে দিয়ে প্যারালাইসিস বা পক্ষাঘাত পর্যন্ত ঘটাতে পারে। নিউরোটক্সিনের শেষ বিভাগটা হল পেরিফেরাল পয়জন। এরা স্পাইনাল কর্ড আর শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে সংযোগকারী স্নায়ুগুলো আছে সেগুলোকে আক্রমণ করে। এর দুটো ঐতিহাসিক উদাহরণ হল হেমলক, যা সক্রেটিসকে দেওয়া হয়েছিল বলে আমরা জানি, আর শিকারীদের ব্যবহৃত বিষ কিউরায়। কিছু বিষ আবার শরীরের যোগাযোগ ব্যবস্থা নিয়ে মাথা ঘামায় না। তারা সরাসরি আমাদের লাইফ সাপোর্ট সিস্টেম অর্থাৎ হৃৎপিণ্ড আর ফুসফুসকে আক্রমণ করে। এদের একটাই লক্ষ্য, শরীরের সবচেয়ে জরুরি এই দুটো অঙ্গকে অকেজো করে দেওয়া। কার্ডিওটক্সিন হল ঠিক সেই সব বিষ যাদের প্রধান টার্গেটই হল আমাদের হার্ট বা হৃৎপিণ্ড। এরা হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বন্ধ করে দেয়, যা মুহূর্তের মধ্যে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তামাকের নিকোটিন থেকে শুরু করে ফক্সগ্লোভ গাছের ডিজিটালিস, এমনকি আমাদের আশেপাশে খুব সহজে দেখতে পাওয়া করবি বা ওলিয়ান্ডার ফুল গাছেও কিন্তু মারাত্মক কার্ডিওটক্সিন থাকে। অ্যাকোনাইট বা মিঠা বিষও এই ক্যাটাগরিরই একটা পরিচিত উদাহরণ। অ্যাসফিক্সিয়েন্ট হল সেই ধরনের বিষ যা সোজা কথায় শ্বাসরোধ করে মৃত্যু ঘটায়। এরা বেশিরভাগই গ্যাসীয় পদার্থ,
আর আমাদের শরীরের অক্সিজেন নেওয়ার বা ব্যবহার করার ক্ষমতাটাকেই নষ্ট করে দেয়। এই অ্যাসফিক্সিয়েন্টগুলো আবার তিনভাবে কাজ করতে পারে, যেমন কার্বন ডাই অক্সাইডের মতো সাধারণ গ্যাসগুলো বাতাস থেকে অক্সিজেনকেই সরিয়ে দেয়, ফলে শ্বাস নেওয়ার কিছু থাকে না। আবার কার্বন মনোক্সাইড বা সায়ানাইডের মতো রাসায়নিক বিষ রক্তকে অক্সিজেন বহন করতে বা কোষকে সেটা ব্যবহার করতে বাধা দেয়। আর ক্লোরিনের মতো প্রদাহক গ্যাস তো সরাসরি ফুসফুসেরই ক্ষতি করে, শ্বাস নেওয়ার পথ বন্ধ করে দেয়। মানে লক্ষ্য একটাই, অক্সিজেন সাপ্লাই বন্ধ করা। আচ্ছা, এমনও কিছু বিষ আছে যা নির্দিষ্ট কোনো একটা সিস্টেমকে আক্রমণ করে না, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এগুলোর সাথে দেখা হওয়ার সম্ভাবনা বেশ ভালোই। এগুলোকে আমরা বলতে পারি আমাদের পরিবেশে লুকিয়ে থাকা সাধারণ কিন্তু মারাত্মক হুমকি। এই শ্রেণীতে মূলত দুটো বড় বিভাগ রয়েছে। একটা হলো কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় এমন বিষ, আর অন্যটা হলো খাদ্যের মাধ্যমে ছড়ানো বিষক্রিয়া বা ফুড পয়জনিং। কৃষি বিষের মধ্যে রয়েছে পোকা মারার কীটনাশক, মশা তাড়ানো স্প্রেতে থাকা পাইরিথরয়েড এবং ইঁদুর মারার জন্য যে রোডেন্টিসাইড ব্যবহার করা হয় সেগুলো। এগুলো আমাদের বাড়ি এবং খামারে প্রায়ই ব্যবহার করা হয়, তাই এদের ব্যাপারে সতর্কতা কিন্তু খুব জরুরি। তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে বিষের পরিচয় তার রাসায়নিক নামে নয়, বরং মানবদেহের উপর তার কাজে। শরীরকে যদি আমরা একটা যুদ্ধক্ষেত্র হিসেবে দেখি, তাহলে বুঝতে পারব যে প্রত্যেকটা বিষের নিজস্ব আক্রমণের কৌশল আছে, আর বিজ্ঞানীরা ঠিক সেই কৌশল অনুযায়ী তাদের শ্রেণীবদ্ধ করেন। এই যে এতগুলো শ্রেণীবিন্যাস আমরা দেখলাম, এটা জানার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে। ক্ষয়কারক, নিউরোটক্সিন, কার্ডিওটক্সিন বা আমাদের পরিবেশে ছড়িয়ে থাকা সাধারণ বিষ, এই সবগুলোর মধ্যে আজকের দুনিয়ায় কোনটা মানুষের জন্য সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করছে? উত্তরটা হয়তো আমাদের ধারণার থেকেও অনেক বেশি সাধারণ আর পরিচিত।